পরদিন সকালে নিজের বাড়িতে বসে আছে রাহুল। এমন সময় কে যেন বাইরের দরজায় কড়া নাড়তে থাকে। রাহুল চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজা খুলতেই দেখে বিমল দাঁড়িয়ে আছে। বিমল বলল, কিরে রাহুল, তুই বললি অফিস থেকে কিছুদিনের জন্য নাকি ছুটি নিয়েছিস? হ্যাঁ, তাই তো নিয়েছি, কিন্তু কেন? আসলে আমি আজ বিকেলের দিকে আমার গ্রামের বাড়িতে যাবো, বুঝলি? কিছুদিনের জন্য ঘুরে আসবো। এইবার তোর যদি অফিস ছুটি থাকে তাহলে তুইও চল আমার সাথে, একেবারে ঘুরে আসবি। হ্যাঁ, যাওয়াই যায়, আর অফিসেও কিছুদিনের জন্য ছুটি আছে। তাহলে আর চিন্তা কিসের, দুপুরে খেয়ে তৈরি থাকিস, একসাথে বেরিয়ে পড়বো। এখন আমি আসছি, বুঝলি? এরপর বিমল চলে গেলে রাহুল ঘরে এসে বসল। তারপর যথারীতি দুপুর হলে খাওয়া সেরে একটা ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে যায় রাহুল। এমন সময় বাইরে থেকে বিমল ডাকতে শুরু করেছে, এই রাহুল, তোর হয়েছে? চল তাড়াতাড়ি। এই তো হয়ে গেছে, আসছি আসছি, দাঁড়া। রাহুল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। এরপর খানিকটা হেঁটে ওরা পৌঁছে গেল স্টেশনে। তারপর ট্রেনে চেপে বসতেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনে অচেনা একজন বিমলকে বলল, কোথায় যাবেন আপনারা? এই চড়াই গ্রামে। চড়াই গ্রাম? কি নাম রে বাবা? হ্যাঁ, চড়াই গ্রাম। নাম এরকম হলেও ওখানে ঘোরাঘুরির জায়গা আছে, সব মন খারাপ নিমেষের মধ্যে হারিয়ে যায়। বাহ, তাহলে তো বেশ মজা হবে। হ্যাঁ। এরপর ওরা আর কেউ কিছু বলল না। দুজনেই বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা ওদের লেগে এলো। এরপর ঘুম ভাঙল অচেনা সেই লোকটির ডাকে। দাদারা, উঠে পড়ুন, আপনারা চড়াই গ্রামে যাবেন বলেছিলেন না? এই চড়াই গ্রাম তো চলে এসেছে। ঘুম ভাঙা চোখে রাহুল বাইরের দিকে তাকিয়ে দেখল অন্ধকার হয়ে গিয়েছে। এই চল রাহুল, এবার নামতে হবে। এরপর ট্রেনটা ওদের দুজনকে নামিয়ে দিয়ে অন্ধকারের বুক চিরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। ওরা দুজনে ট্রেন থেকে নেমে গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো। পথে তো একটু আলো নেই দেখছি। এটা গ্রাম রাহুল, তাই এখানে শহরের মতো অত আলো নেই। এরপর সামনে একটা প্রকাণ্ড মাঠ। ওরা সেই মাঠ পার করার পর লোকালয়ে পৌঁছায়। আশেপাশের মাটির বাড়ি দেখা যায়, দু একটা কাঁচা বাড়িও আছে। খানিকটা যাওয়ার পর বিমল বলল, ওই তো, ওটাই আমাদের বাড়ি। এই কোনটা? ওই যে অতগুলো বাড়ির মাঝে একটা দোতলা বাড়ি দেখছিস না, ওটা। তার মানে তোরা বেশ বড় লোক ছিলিস দেখছি, হ্যাঁ? আমার দাদু এই বাড়িটা করেছিল। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি শহরে চলে যাই, তখন আমার কাকা এই বাড়ি সামলায়। বাড়ির সামনে পৌঁছে ডাকতেই ভিতর থেকে একজন লোক এসে দরজা খুলে বিমলকে দেখে বলল, আরে বিমল যে, এটা কি বন্ধু বুঝি? ওরা ভিতরে ঢুকলো। ঢুকে দেখলো একটা চেয়ারের উপর বিমলের কাকা বসে আছে। বিমল দেখলো ওরা আশায় ওর কাকা খুশি হয়নি, উল্টে তার মুখে যেন একটা ভয়ের ছায়া পড়েছে। কেমন আছো কাকা? তোমার মুখটা কেমন যেন দেখাচ্ছে। না রে বাবা, তেমন কিছু না। তুই বল, তুই কেমন আছিস? ভালো আছি কাকা। আচ্ছা কাকা, আসার সময় পথে কোনো লোক দেখতে পেলাম না কেন? ও কিছু না, দূর থেকে এসছিস। যা, তোর আগে খেয়ে নে, তারপর শুয়ে পড়। সব কথা কাল সকালে হবে। এরপর ওরা রাতের খাওয়া খেয়ে উপরের ঘরে শুতে গেল। দুপুরে ঘুমানোর পর ওদের আর এখন ঘুম আসছে না, তাই ওরা জানলার ধারে দাঁড়িয়ে বাইরে জঙ্গল দেখছিল। এমন সময় আচমকা একটা ঘটনায় ওরা দুজনেই চমকে উঠল ও ভয় পেয়ে গেল। ঘন অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতর থেকে এক মানুষের ভয়াবহ চিৎকার ভেসে আসছে। সেই চিৎকার শুনে ওদের আচমকা বুকটা কেঁপে উঠল। বিমল, এটা কিসের শব্দ হলো? এটা তো মানুষের চিৎকার। এই নিশ্চয়ই ওই জঙ্গলের মধ্যে কিছু একটা ঘটেছে। হ্যাঁ, এটা তো মানুষেরই চিৎকার, কিন্তু এত রাতে এই জঙ্গলের মধ্যে হঠাৎ মানুষের চিৎকার কেন? চল তো আমরা গিয়ে দেখি। এই কথা শুনে রাহুল কেঁপে উঠল। মনে মনে ভাবল,
এত রাতে ঘন অন্ধকারের মধ্যে ওই জঙ্গলে যাওয়া কি ঠিক হবে? কিরে চল। রাহুলের যাওয়ার ইচ্ছা না থাকলেও রাহুল বিমলের সাথে বাড়ি ছেড়ে এমনভাবে বেরোলো যাতে কাকার ঘুম না ভাঙে। এরপর সেই অন্ধকারের পথ দিয়ে ওরা দুজনে জঙ্গলে প্রবেশ করলো। রাস্তা প্রচুর অন্ধকার বিমল, এখন কি জঙ্গলের ভিতর যাওয়া ঠিক হবে? এই দেখ রাহুল, একটা মানুষ বিপদে পড়েছে, আর আমরা সেটা জেনেও তার সাহায্য করতে যদি না যাই তাহলে আমরা কিসের মানুষ? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এই রাতের বেলা। এই চুপ চুপ, শুনতে পেলি? রাহুল চুপ করে শোনার চেষ্টা করলো, তারপর শুনতে পেল জঙ্গলের ভিতর থেকে কোনো একটা মানুষের গোঙানির আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ তাই তো, মনে হয় সামনের দিক থেকেই আসছে। হ্যাঁ চল। ওরা খানিকটা এগিয়ে গিয়ে দেখলো একটা গাছের তলায় পড়ে আছে একটা মাঝবয়সী লোক। তার পেটের ওপর রয়েছে আঘাতের চিহ্ন, তার জামাটা রক্তাক্ত। সে একবার জোরে শ্বাস নিয়ে ওদের সামনেই মারা গেল। লোকটার এই অবস্থা কে করলো? বাপরা কি? না, এ বাঘের কাজ না। তাহলে ঠিক এমন সময় দূর থেকে একটা নেকড়ের গলার আওয়াজ শোনা গেল। সেই আওয়াজে গোটা জঙ্গল কেঁপে উঠল। রাহুল ভয় পেয়ে গেল। রাহুল চল, পালা এখান থেকে। এরপর ওরা দুজন মিলে ঊর্ধ্বশ্বাসে সেই অন্ধকারের মধ্যে দিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে ওরা পৌঁছে গেল বিমলদের বাড়িতে। বাড়িতে ঢুকেই ওরা দুজনেই হাঁপাতে লাগলো। তারপর চোখ তুলে তাকাতেই দেখলো চেয়ারের উপর বসে আছে বিমলের কাকা। তোদের সাবধান করে দিলেই ভালো হতো। আসলে এই গ্রামে কিছুদিন যাবৎ মানুষ মারা যাচ্ছে, কিন্তু কিভাবে মরছে তা তো তুই জানিস বিমল। নেকড়ে মানব? হ্যাঁ, তোকে ছোটবেলায় এই গল্প বলতাম, তুই তো সবই জানিস। এর শুরু কোথা থেকে হয় কাকা? আমার বাবা মানে তোর দাদু যে জমিদার ছিল সে কথা তো তুই জানিসই। আমার বাবার মুখ থেকে শুনেছিলাম বহু প্রাচীনকাল থেকে এই গ্রামের জঙ্গলে নেকড়ে মানবের বাস ছিল। ওরা একদিন মানুষের স্বাদ পাওয়ার পর থেকে গ্রামে প্রতিদিন মানুষ মারা যেত। জঙ্গলের শেষে পড়ে থাকতো মানুষের মৃতদেহ। শুনেছিলাম আমাদের পূর্বপুরুষরা ওকে মারার জন্য এক রূপোর ছুরি এনেছিল এক সাধু বাবার কাছ থেকে, কিন্তু তাকে মারা আর হয়নি। উল্টে গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে কেউ আর জঙ্গলে যাবে না, তাতে যদি নেকড়ে মানবের অত্যাচার কমে, আর হয়েছিল তাই। গ্রামের লোকেরা জঙ্গলে যাওয়া বন্ধ করলে মানুষ মরা বন্ধ হয়ে যায়, ফলে রূপোর ছুরি আর কাজে লাগে না। সেই ছুরি এখনো আছে? হ্যাঁ, ঠাকুর ঘরে সিংহাসনের পাশেই রয়েছে। তো যেটা বলছিলাম, সেইবার তো মানুষ মরা বন্ধ হয়ে যায়, কিন্তু এই কিছুদিন আগে পূজার কাজে বেলপাতা লাগতো। এবার বেল গাছ হচ্ছে জঙ্গলে। আমাকে যে দেখাশোনা করে মানে বিনোদ বলল ও গিয়ে জঙ্গল থেকে বেলপাতা পেরে আনবে। আমি বারণ ও সাবধান করার পরও বিনোদ মানলো না। এদিকে রাত হয়েছে, ওকে জঙ্গলে পাঠানোটা ঠিক হবে না, তবুও সে কথাও শুনলে না। অবশেষে আমি ওকে রূপোর ছুরি দিয়ে বললাম যে যদি সেই শাপিত নেকড়ে বা নেকড়ে মানব আঘাত করে, তবে এই ছুরি দিয়ে আঘাত করলে নেকড়ে মরে যাবে। বিনোদের কিছু হয়েছিল সেদিন? না, ও সুস্থভাবে বেলপাতা নিয়ে বাড়ি ফিরেছিল, তবে ওর কাঁধে নাকি বেল কাঠের আঘাত লেগেছিল, এছাড়া আর কিছুই না। এরপর বিনোদ ফিরে আসার পর বলল সে কাঠের ব্যবসা শুরু করবে। জঙ্গলে অনেক বড় বড় গাছ আছে, সেগুলো বেচবে। এই টাকায় ওর সংসার ভালোভাবে চলে না। আমি অবাক হয়েছিলাম, কিন্তু বারণ করলাম না। এরপর বিনোদ আমার কাজ শেষ করে রাতে জঙ্গলে গিয়ে কাঠ কেটে পরের দিন হাটে বেচতো। তাই দেখে গ্রামের বাকিরা জঙ্গলে যেতে শুরু করে। প্রথম দুদিন কিছু না হলেও তারপর থেকে আবার মানুষ মরতে শুরু করে। মানুষ মরার ঘটনাটা কবে থেকে শুরু হয়? একদিন সকালে আমরা কজন বসে আছি, তখন হঠাৎ একজন কাঠুরে জঙ্গলের দিক থেকে ছুটে এসে বলল, বাবু, জঙ্গলের ধারে কার একটা মৃতদেহ পড়ে আছে। এই কথা শুনে আমরা অবাক হয়ে ছুটে গিয়ে দেখি আমাদের গ্রামেরই এক লোক, ওর দুটো হাত কাটা আর বুকের থেকে খানিকটা মাংসকে যেন খুবলে খেয়ে নিয়েছে।
সেই দৃশ্য দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। তারপর আমরা গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলি, কিন্তু এরপরও সেই এক ঘটনা। পরের দিন আরো একটা লোকের মৃতদেহ, তারপর আরো, এরপর পরপর 5 দিন 5 জন মানুষের মৃতদেহ পাওয়া গেল। আমরা বুঝলাম যে এই কাজ করছে সে দিনের বেলা কিছু করছে না, যা করার তা রাতের বেলাতেই করছে। এরপর একদিন দিনের বেলা আমরা গ্রামের লোকেরা গিয়ে সেই জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেও কোনো নেকড়ের সন্ধান পেলাম না। তারপর একদিন এক লোক এসে আমাকে বলল, শুনুন না, একটা কথা খেয়াল করে দেখেছেন? কি কথা?" বিনোদ। বিনোদ? হ্যাঁ, বিনোদ। বিনোদ কিন্তু রোজ রাতে কাঠ কাটতে যায়, কিন্তু ওর কিছু হয় না। অথচ গ্রামের বাকি সবাই এত সাবধানে থাকলে ওরা মারা যায়। আর তাছাড়া আরো একটা ব্যাপার আমি খেয়াল করেছি। কি ব্যাপার? বিনোদ আগে গাছ কাটতে কুড়ুল নিয়ে যেত, কিন্তু এখন কুড়ুল ছাড়াই জঙ্গলে যায়। আর তাছাড়াও গাছ কাটতে জঙ্গলে গেলেও ওকে কিন্তু গাছ বেচতে দেখি না। ব্যাপারটা কেমন একটা গোল মেলে না? গোল মেলে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি যাও এখন। এরপর আমার মনটা কেমন খচখচ করতে লাগলো। তারপর আমরা আরো সাবধান করে দিই গ্রামের লোকেদের যে রাতের বেলা বাড়ির বাইরে বেরোনোর কোনো দরকার নেই। শেষ কিছুদিন হলো মানুষজন দিনের বেলাতেও সেভাবে বেরোচ্ছে না, তাই মানুষও মরছে না। তবে আজ আবার। আচ্ছা কাকা, এই নেকড়ে মানবের থেকে বাঁচার কোনো উপায় নেই? এক অভিশাপ শুনেছি, পূর্ণিমা রাতে এই অভিশাপে শুরু হয়, আর পূর্ণিমা রাতে এর থেকে মুক্তি দেওয়া সম্ভব। আচ্ছা, যা, অনেক কথা হলো, এইবার তোরা শুয়ে পড়। বিমল আর রাহুল চলে গেল শুতে। কোথায় যাচ্ছি আমরা? নেকড়ে মানবকে মারতে। রাহুল ভয় পেয়ে চমকে উঠল, বলল, গোটা গ্রাম যা করতে পারলো না তা আমরা দুজনে করতে পারবো? আর তাছাড়া আমি শুনেছিলাম নেকড়ে মানবরা কোনোদিন মরে না। মরে মরে। আমার ঠাকুরদার ঘর থেকে আজ একটা জিনিস নিয়ে এসেছি, যাতে নেকড়ে মানব মরবে। কি জিনিস? বিমল পকেট থেকে একটা রূপোর ছুরি বার করলো। রাহুল তাই দেখে বলল, কাকা বলেছিল, কিন্তু এটা দিয়ে কি নেকড়ে মানব মরবে? হ্যাঁ, এবার চুপ কর। জঙ্গলের মাঝে চলে এসেছে ওরা। নেকড়ে মানব, এখানে এসে আমাকে হত্যা করো। কিরে, চিৎকার করছিস কেন? ঠিক এমন সময় জঙ্গলের নিস্তব্ধতা ভঙ্গ করে শোনা যায় নেকড়ের আওয়াজ। খানিকক্ষণ পরেই ওদের সামনে এসে দাঁড়ায় এক ভয়ানক নেকড়ে মানব। তার চোখের ভয়াবহ হিংস্র দৃষ্টি দেখে রাহুল কাঁপতে থাকে। ওর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। রাহুল ভয়তে পিছোতে যাবে, ঠিক এমন সময় নেকড়েটা একটা গর্জন করে লাফিয়ে পড়ে ওদের উপর। তখন আচমকা বিমল রাহুলকে ধাক্কা মেরে ফেলে দেয় নেকড়ের কাছে, আর নিজে সেখান থেকে সরে যায়। অভুক্ত নেকড়ে মানব রাহুলের শরীরটাকে ছিঁড়ে খাওয়ার আগে রাহুল একবার চিৎকার করে ওঠে। এদিকে বিমল নেকড়ে মানবের পিছনে গিয়ে ওর গলা লক্ষ্য করে বসিয়ে দেয় রূপোর ছুরিটা। খেতে ব্যস্ত থাকা নেকড়ে একটা চাপা আর্তনাদ করে লুটিয়ে পড়ে মাটির ওপর, তারপর ছটপট করে মারা যায়। বিমল নেকড়ে মানবকে মারার পর চাঁদের দিকে তাকিয়ে বলল, ভাগ্যিস আজ পূর্ণিমা ছিল। সরি রাহুল, তোকে চারা না বানালে আমি একা একে মারতে পারতাম না। তোর মৃত্যু বৃথা গেল না। তোর জন্য গোটা গ্রাম নেকড়ে মানবের আতঙ্ক থেকে মুক্তি পেল। কাকা দরজা খুলে বলল, জঙ্গলে থেকে একটা নেকড়ের গর্জন আর একটা মানুষের চিৎকার শুনে আমি জানতাম দুজনে জঙ্গলে গেছিলে। তুমি ঠিক আছো? রাহুল কই? ওকে নেকড়ে মানব মেরে ফেলেছে, আর সেই সাথে সেই নেকড়ে মানবকে আমি মেরে ফেলেছি। নেকড়ে মানব? কে ছিল নেকড়ে মানব? বিনোদ। আমি আজ দুপুরে বিনোদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম এই কাঠের ব্যবসা কেমন চলছে।
তারপর গ্রাম থেকে মানুষ মরে যাচ্ছে সে ব্যাপারে কথা বললাম। তোমার কথা অনুযায়ী ওর কাঁধের দিকে তাকিয়ে বুঝলাম আমার সন্দেহ ঠিক। কাল যখন তোমার মুখে শুনেছিলাম সেদিন জঙ্গল থেকে ফেরার পর ওর কাঁধে লেগেছিল, মনে হলো ওটা নেগড়ে মানবের আঘাত নয় তো। তারপর সেই লোকটার বলা কথা, বিনোদ জঙ্গলে কেবল রাতে কেন যায়, বিনোদের কিছু হয় না অথচ বাকিরা মারা যায়। তার মানে বিনোদী নেকড়ে মানব? হ্যাঁ, আজ দুপুরে দেখলাম ওর কাঁধের একটা ক্ষত চিহ্ন। সেই বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলাম। প্রথমে স্বীকার না করলেও পরে গর্বের সাথে বলল ও সেদিন নেকড়ে মানবকে মেরেছিল, তবে মারার আগে ওর কাঁধে একটা কামড় বসিয়ে দিয়েছিল নেকড়ে মানব। দাদুর মুখে শুনেছিলাম নেকড়ে মানব কামড় দিল বা আঁচড় দিলে সেই মানুষ নেকড়ে মানব হয়ে যায়। আর তারপর সবটা বুঝে গেল। আজ পূর্ণিমার রাত ছিল, চাঁদের আলোতে নেকড়ে মানবকে চিরকালের জন্য শেষ করে এলাম আমি। রাহুল মরেছে ঠিকই, তবে বিনোদ আর কোনোদিনও ফিরবে না কাকা। সাথে এই গ্রামের আর কেউ মরবে না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন।